This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলার খবরের জের ভুয়ো নথি দেওয়ায় বাতিল হলো তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট। লাভলিকে খোয়াতে হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত প্রধানের পদ। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষিত আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন লাভলি। যদিও তাঁর বিরুদ্ধে বাংলাদেশি হয়ে ভারতে ভোটে লড়ার অভিযোগ তোলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী রেহানা সুলতানা। ভিডিওর তদন্তেও লাভলির নথিতে গরমিল ধরা পড়ে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরবর্তী কি পদক্ষেপ করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চান ভিডিও, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন রেহানা সুলতানা। লাভলির ভুয়ো নথি প্রকাশ্যে এনে খবর করে TV9 বাংলা। আর তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বাতিল করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট। না লিখেছে যে ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড, ক্যান্সেল হয়েছে। এক্ষেত্রে এখন প্রশাসন বলবে কি হবে, প্রশাসন সেটা আবার ভোট হবে না কি হবে, না প্রশাসনিক হিসাবে চার্জ নেবে, না যে উপপ্রধান আছে তাকে দায়িত্ব দিবে, সেটা বিডিওর সাথে কথা বলতে হবে। আমাদের তো উপপ্রধান আছে তৃণমূলের, না আমাদের ভোট তো তৃণমূলেরই থাকবে। TV9 বিষয়টা নিয়ে তদন্ত আরম্ভ করলো, হওয়ার ফলে সেটা একটা বড় করে খবর হলো। তারপরে আমরা দেখলাম গতকালকে মানে 28/1 মানে প্রায় 5 মাসের শেষের মুখে এসে SDO সাহেব অর্ডার করেছেন এবং লাভলি খাতুনের যে ওবিসি সার্টিফিকেটটা তিনি ক্যান্সেল করেছেন। ইনার তো ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, তার মেম্বারশিপ যাবে, প্রধানশিপ যাবে এবং তার এগেনস্টে ক্রিমিনাল কেস কিন্তু স্টার্ট করতে হবে পুলিশকে। এই পশ্চিমবঙ্গে কাদেরকে সহযোগিতা করা হয় বুঝতেই পারছেন, কেমন এখানকার সরকার বুঝতেই পারছেন। বাংলাদেশ থেকে এসে শুধু এখানে বসবাস করাই নয়, এখানকার নেতা নেত্রীও হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য। এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটা নিকৃষ্টতম উদাহরণ। তৃণমূলের দাপটে তৃণমূল কর্মীরাই ঘর ছাড়া। বীরভূমে কাজল শেখ অনুব্রত গোষ্ঠীর লাগাম ছাড়া দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। অনুব্রত জেল থেকে ফেরার পর থেকেই নানুরে ঘর ছাড়া কয়েকশো তৃণমূল কর্মী। কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধেই এই অভিযোগ কেষ্ট অনুগামীদের। পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ কেষ্ট অনুগামী জামশেদ আলীর। আমরা কেষ্ট মণ্ডলের অনুগামী। দাদা যেদিন বেরিয়েছে সেই দিন থেকেই ধরেন আমাদের ওপর চর্চিন হচ্ছে। কারা হচ্ছে? আমাদের বি গ্রুপ, মানে কাজলের লোকরা করছে। বাসাপাড়ার কিছু এখন হালি যারা তৃণমূলের নাকি এখন যারা বলছে আমরা তৃণমূল করি, তারা 21-এ বিজেপি ছিল, এখন তারা তৃণমূলে এসে পুলিশকে দিয়ে আমাদের উপর মিথ্যা কেস দিয়ে বাড়ি ছাড়া করছে, পুলিশের অত্যাচার করছে বাড়িতে গিয়ে। সেই জন্য যেতে পারছি। আমরা এসছি যাতে আমাদের সবাই মিলে যেন সুস্থ হলে বাড়ি যেতে পাই, সেই আশা নিয়ে দাদার কাছে এসছি। কারণ আমরা দাদার অনুগামী লোক, দাদা যারা ভালো সেটা করবে। 300-র বেশি পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে, তারা কিন্তু সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী। তো এটা কেন হচ্ছে, কারা করছে, এটার জন্য বারবার একাধিকবার আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, কথাবার্তা বিভিন্ন মহলে হচ্ছে, কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। যারা ঘর ছাড়া হয়েছে এটা তো পুরো ভিত্তিহীন বা মিথ্যা কথা। আর একটা জিনিস যে মুখপাত্র বলে দাবি করছে, আমরা আজও পর্যন্ত শুনি নাই তিনি মুখপাত্র। বারুইপুরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূল কর্মীকে বেধড়ক মার। ভাইরাল হয়েছে সেই ভিডিও। মারধরে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী। শোরগোল বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পল্লীতে। আক্রান্ত তৃণমূল কর্মী বিজয় রায় আর তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মুনমুন মণ্ডলের স্বামী গৌতম মণ্ডল এলাকায় লটারি দোকানের আড়ালে 60টা ঠেক চালান। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। পাল্টা বিজয় রায়ের বিরুদ্ধে ধারের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ এনেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। তার পাল্টা অভিযোগ, ধারের টাকা ফেরত চাওয়াতে তার মাকে মারধর করেন বিজয় রায় আর তারপরে বচসা ধস্তাধস্তি। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনা খতিয়ে দেখা হবে আশ্বাস তৃণমূলের পঞ্চায়েতের চেয়ারম্যান। জুয়ার বোর্ডের প্রতিবাদ করতে গিয়ে, ওই 7টা খেলা প্রতিবাদ করতে গিয়ে বারণ করেছি যে গরিব লোকের ক্ষতি হয়ে যাচ্ছে, গরিব লোক এখানে নিঃস্ব হয়ে যাচ্ছে। কোথায় চলছিল জুয়া? পয়সা হেরে যাচ্ছে, প্রতিদিন চালাচ্ছে। জুয়া চলছিল কোথায়? বেদবেরিয়ায় ওই দোকানেই, মিঠু মণ্ডলের দোকানে। বউ মেম্বার, সেটাকে বউ কিসের মেম্বার? ও টিএমসির থেকে মেম্বার হয়েছে। 12-13 জন ছিল। কি দিয়ে মেরেছে? বাটাম দিয়ে মেরেছে, হাত দিয়ে মেরেছে, আনলিমিটেড ঘুষি লাথি যেরকম পেরেছে মেরেছে। আমি টিএমসি পার্টি করি। ওটা তো প্রশাসনের ব্যাপার, কে অবৈধ ব্যবসা করছে না করছে ওটা প্রশাসন দেখবে। তবে
7টা ওর লটারির দোকান আছে, আমি শুনলাম যে লটারির দোকানের আড়ালে ও আবার কিছু ব্যবসা ট্যাবসা করে। ওটা প্রশাসন যে আমাদের বাইপুর থানার আইসি সাহেব আছে, এসডিপি সাহেব আছে, ওনারা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেউ যদি অপরাধ করে। আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ উঠল এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীর বিরুদ্ধে। বারুইপুর থানার বেলেগাছি গ্রাম পঞ্চায়েতে আমরা দাঁড়িয়ে আছি। এই যে এলাকাটাতে এইখানেই অভিযোগ যেটা যে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সদস্যা মুনমুন মণ্ডলের স্বামী গৌতম মণ্ডল এখানে একটি লটারি দোকান চালাতেন এবং সেই লটারি দোকানের আড়ালে সেখানে জুয়াট আসর বসত। আর সেই আসরের প্রতিবাদ করেছিলেন এই এলাকার তৃণমূল কর্মী বিজয় রায়। আর এরপর প্রকাশ্য রাস্তায় সেই বিজয়কে বেধড়ক মারধর করা হয়। আর এই মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। এই ঘটনায় থানাতে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আহত তৃণমূল কর্মী বিজয় রায় তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে রাখতে হয়েছে। এবার ধনেখালি ভাটপাড়ায় জিবিএস এর মারণ থাবা। গুলেনবাড়ি সিন্ড্রোমে ভাটপাড়ায় মৃত্যু 10 বছরের কিশোরের। ধনেখালিতেও মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুলেনবাড়িতে মৃত্যু ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 10 বছরের এক কিশোরের। 15ই জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন জগদ্দলের আতপুরের বাসিন্দা দেবকুমার সাউ। 17 তারিখ ভর্তি করা হয় বেলেঘাটা শিশু হাসপাতালে। প্রথমে শিশুর শরীরের নিম্নাংশ অসাড় হয়ে গিয়েছিল, ধীরে ধীরে অসারতা বাড়তে থাকে, অভাব পড়ে এবং বিশাল রকম ফুসফুসে প্রভাব পড়তে থাকে। তারপরেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও বাঁচানো যায়নি। 26শে জানুয়ারি মৃত্যু হয় কিশোরের। এই রিপোর্ট স্বাস্থ্য ভবনে দিয়েছে হাসপাতাল। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক। এলাকায় আসেন মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা। আগামীকাল আতপুর এলাকায় 100 শিশুর স্বাস্থ্য পরীক্ষা হবে।